তোরা কেম মাইন্ডস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরও একটা দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে রিজনিংয়ের নাম্বার সিরিজের উপর। তাহলে স্টার্ট করা যাক, চলো। ফার্স্ট ম্যাথ কি বলেছে এখানে দেখো, ফার্স্ট ম্যাথ বলেছে 201 থেকে হচ্ছে ইনক্রিজ করছে 202, তারপরে 204, 207, তারপর কোশ্চেন মার্ক কী হতে পারে। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা ইনক্রিজ করছে 201 থেকে 202 হয়েছে। এটা কত ইনক্রিজ করেছে? +1। এখানে দেখো 202 থেকে 204 +2। এখানে দেখো 204 থেকে 207 +3। তাহলে নেক্সট নিশ্চয়ই এটা হয়ে যাবে +4 হবে। তাহলে 207 +4 কত হয়? 211। তাহলে এখানে অপশান ডি ইজ কারেক্ট। তো নেক্সট কোশ্চেন দেখো, 10, 100, 200, 310 কোশ্চেন মার্ক। এখানে দেখো 10 থেকে 100 এগুলো ইনক্রিজ করছে, দেখেই বোঝা যাচ্ছে। 10 থেকে 100 এটা কত ইনক্রিজ করেছে? +90। 100 থেকে 200 +100, 200 থেকে 310 +110। তাহলে নিশ্চয়ই নেক্সট যেটা হবে সেটা হবে 120। 90, 100, 110, 120 হবে। তাহলে 120 যদি 310-এর সাথে প্লাস করি তাহলে কত পাবো আমরা? এটা 0213 134 430। তাহলে অপশান ডি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলা আছে? 1, 1, 2, 6, 24 কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে 720। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে 1-এর পর 1 হয়েছে, ঠিক আছে। 1-এর পর 1 কী করে হলো এটা আমাদের দেখতে হবে। তারপর 1-এর পর 2 হয়েছে, 2-এর পর 6 হয়েছে। দেখো 1-এর সাথে যদি আমি এখানে দেখো ইনক্রিজ করছে এখানে 24, তারপর দেখো এখানে অনেকটা ইনক্রিজ করে গেছে 720। নিশ্চয়ই এটা ইনক্রিজটা ইনটু দিয়ে হয়েছে, এটা প্লাস দিয়ে করলে এটা এতটা ইনক্রিজ করতে পারবে না। নিশ্চয়ই আমাদেরকে ভাবতে হবে এটা ইনটু দিয়ে ইনক্রিজ করেছে। তাহলে এখানে 1 থেকে 1 কত ইনটু করলে 1 পাওয়া যায়? 1-এর সাথে 1 ইনটু করলে 1 পাওয়া যায়। 1 থেকে 2 কত ইনটু করলে পাওয়া যায়? 2 ইনটু করলে পাওয়া যায়। 2 থেকে 6 3 ইনটু করলে পাওয়া যায়। 6 থেকে 24 4 ইনটু করলে পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই এটা হয়ে যাবে 24 × 5 হয়ে যাবে। তাহলে কত পাবে? 5 4 20, 2 5 2 10 আর 2 12 120। তাহলে এটা অপশান ডি ইজ কারেক্ট। যদি এটা তোমাদের কনফিউজ থাকে তখন এটা দেখে নেবে একবার। 120-র সাথে যদি আমি 6 ইনটু করি, এর সাথে যদি 6 ইনটু করি তাহলে আমরা পেয়ে যাবো 720। তাহলে এটা কনফার্ম হয়ে গেলাম। তাহলে 120 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার নেক্সট দেখো 4 নাম্বার যে রিজনিংটা দেওয়া আছে সেটা দেখো। এখানে 5, তারপর 6, 9, 15 কোশ্চেন মার্ক, তারপর হচ্ছে 40। তবে এখানে দেখো 5 থেকে 6 হয়েছে, 6 থেকে 9, 9 থেকে 15টা দেখো ইনক্রিজটা মানে একটা অর্ডারের মধ্যে নেই। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এটা। তাহলে কীভাবে দেখে নিই এটা আমরা কতটা ইনক্রিজ করেছে? ফার্স্ট দেখবো 5 থেকে 6 +1 হয়েছে, 6 থেকে 3 +3 হয়েছে, 9 থেকে 15 +6 হয়েছে। তাহলে দেখো এখানে আমরা প্রথমবার আমরা দেখতে পাচ্ছি না এটা অর্ডারে আছে বলে, তারপরে অর্ডারেরলি ইনক্রিজ দেখতে পাইনি। তারপর নেক্সট দেখবো আমরা আরেকবার দেখে নেবো এদের মধ্যে কত ইনক্রিজ করছে। দেখো 1 থেকে 3 আমরা দেখতে পাচ্ছি 2 ইনক্রিজ করেছে। এখানে 3 থেকে 6 3 ইনক্রিজ করেছে। তো নিশ্চয়ই এটা হয়ে যাবে 4 ইনক্রিজ করে 2 3 এগুলো অর্ডারলি পাওয়া যাচ্ছে। তাহলে তার মানে নেক্সট যেটা হবে এটা নিশ্চয়ই +4 হয়ে যাবে। তার মানে এই +4টা এখানে যদি আসে 6-এর সাথে +4 হয়ে গেলে +10 হয়ে যাবে। তাহলে এখানে তো 15-এর সাথে 10 অ্যাড করলে কত পাবো আমরা? 25 পেয়ে যাবো। তারপর নিশ্চয়ই এটা নেক্সট যেটা হবে সেটা আবার +4-এর পরে নিশ্চয়ই এটা +5 হবে, +5 হয়ে যাবে। +5 করলে এটা 15 হয়ে যাবে। 15-এর সাথে যদি আমরা 25 অ্যাড করি তখন 40 পেয়ে যাব। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হচ্ছে এখানে? 25 কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো এখানে আছে 240 কোশ্চেন মার্ক, তারপর 120, 40, 10, তারপর 2 আছে। দেখো এখানে দেখতে পাচ্ছি এটা আমার ডিক্রিজ করেছে, কিন্তু এটা দেখো অনেকটাই ডিক্রিজ করে গেছে। তাহলে নিশ্চয়ই এটা ডিভাইড হয়েছে, এটা ভেবে নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো এখানে 240 আছে, 240-র পর কত হবে এটা আমরা ডাইরেক্ট বলতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, এই যে লাস্ট যেগুলো আছে সেগুলো আমাদেরকে দেখতে হবে। দেখো এখানে 2 কত 10 হয়, 2 5 10 হয়, 10 4 40 হয়ে যায়, ঠিক আছে। তার মানে আমাদের এখানে দেখে নিতে হবে যে 120 থেকে যদি আমি 3 ডিভাইড করি তাহলে এটা 40 পাচ্ছি। 40-র সাথে যদি 4 ডিভাইড করি তখন এটা 10 পেয়ে যাচ্ছি। 10-এর সাথে যদি 5 ডিভাইড করি তখন এটা 2 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা 10-এর সাথে যদি 5 ডিভাইড করি তাহলে 2 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি দেখতে হচ্ছে এটা 3 4 5 হচ্ছে। তাহলে নিশ্চয়ই এটা আগেরটা কী হয়ে যাবে? 2 দিয়ে ডিভাইড করতে হবে। তার আগেরটা কত দিয়ে ডিভাইড করতে হবে? নিশ্চয়ই এটা 1 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 240-র সাথে যদি আমি 1 ডিভাইড করি তাহলে কত পাবো? এখানে 240 পেয়ে যাবো। ওকে, তাহলে এটা 240-র সাথে যদি 2 ডিভাইড করে দেখো 120 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 240। অপশান বি ইজ কারেক্ট। তারপর দেখো নেক্সট যেটা আছে
2 3 5 7 11 কোশ্চেন মার্ক তারপর 17। এখানে দেখো 2 3 5 7, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা প্রাইম নাম্বারের মধ্যে আছে, প্রাইম নাম্বারের সিরিজ রয়েছে 2 3 5 7 11। তারপরটা নেক্সট যেটা হবে সেটা নিশ্চয়ই এটা 13 হয়ে যাবে, এটা 13 অ্যান্সার হয়ে যাবে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। তারপর যেটা আছে দেখো নেক্সট, দেখো এখানে 0 2 8 14 কোশ্চেন মার্ক তারপর 34। এখানে দেখো 0 থেকে 2 কী করে এসছে, +2 করলে পাবো 0 থেকে 2, তারপর 2 থেকে 8 +6 করতে হবে, ঠিক আছে। তারপর দেখো 8 থেকে 14 +6, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে 2 এর পর 6 হয়েছে, তারপরে আবার 6, মানে কত ইনক্রিজ করেছে এখানে, এখানে +4 ইনক্রিজ করেছে, তারপরে 6 6 দুটো হয়ে গেছে অ্যাড। তারপর নিশ্চয়ই তাহলে এটা আমাদের 6-এর পর এটা আমাদেরকে দেখতে হবে +4 করলে কত, 6-এর সাথে 4 অ্যাড করলে এটা 10 হয়ে যাবে এখানে, ঠিক আছে। 10 হয়ে গেলে কত হবে, 24 + 10 কত হয়ে যায়, 14 + 10 24 হয়ে যায়। তারপর নেক্সট যেটা আমি দেখছি এটা কি হচ্ছে কিনা এটা, তারপর এখানে 24-এর সাথে যদি আবার 10 অ্যাড করি তাহলে 34 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে 2 আছে, তারপরে আমাদের +4 অ্যাড করে তারপর যে দুটো নাম্বার পাবো সেগুলোকে 6 দিয়ে অ্যাড করলাম, তারপরে আবার দুটো নাম্বার সেম অ্যাড হলো, তারপরে আবার +4 অ্যাড হলো, তারপর আবার যে সিরিজটা পেলাম নাম্বারগুলো সেগুলো আবার সেম নাম্বার 10 দিয়ে অ্যাড হয়ে গেল, তাহলে এখানে 24 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 31 29 24 22 17, তো এখানে ডিক্রিজ করছে, 31 থেকে 29 কত হচ্ছে, -2 করলে 29 পাওয়া যায়, 29 থেকে 24 কত করলে -5 করলে, তারপর দেখো 24 থেকে 22 কত করলে পাওয়া যায় -2, তারপর 22 থেকে 17 -5। এখানে দেখো এখানে একবার -2 হচ্ছে, তারপর আরেকবার -5 হচ্ছে, তার -2 -5, তাহলে নেক্সট যেটা হবে সেটা নিশ্চয়ই -2 হয়ে যাবে, তাহলে 17 থেকে 2 মাইনাস করলে কত আসবে, 15 চলে আসবে, তাহলে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ 15। তারপরে দেখো 14 28 20 40 32 64 কোশ্চেন মার্ক। 14 থেকে 28 কীভাবে আসছে আমরা দেখি, যদি 14 থেকে 28 14 2 28 হয়, এটা নিশ্চয়ই 2 দিয়ে মাল্টিপ্লাই আছে। তারপরটা দেখো 20 থেকে 20 কীভাবে আসবে, এটা মাইনাস যদি করি -8 যদি করি, তারপর দেখো 20 থেকে 40 2 ইন্টু করলে 40 পাওয়া যায়। তারপর দেখো এখানে 32 থেকে 64, এটা 2 ইন্টু করলে, তাহলে আমি এখান থেকে কী দেখতে পাচ্ছি, একবার 2 দিয়ে ইন্টু হচ্ছে, একবার 8 দিয়ে মাইনাস হচ্ছে, এখানে 2 দিয়ে ইন্টু, তার মানে নিশ্চয়ই এটা 8, এটা কত আছে 8 মাইনাস, আর এটা -8 আছে। তারপর এটা দেখো 64 আছে, 64 নিশ্চয়ই এটা কত হবে, তাহলে এটা 2 দিয়ে ইন্টু 8 মাইনাস 2 ইন্টু 8 মাইনাস তারপর 2 ইন্টু তারপরটা কত হবে -8 হয়ে যাবে, তাহলে 64 থেকে 8 যদি মাইনাস করি তাহলে কত পাবো 56 পেয়ে যাবো, তাহলে এখানে অপশান বি ইজ কারেক্ট 56। তারপরে দেখো 2 4 6 8 10, এটা তো খুব ইজিলি হয়ে যাবে, এটা খুব দেখে হয়ে যাবে, দেখতে পাওয়া যাচ্ছে 2 এর পর 4 হয়েছে +2 হয়েছে, 4 এর পর 6 +2, 6 এর পর 8 +2, 8 এর পর 10 +2, তাহলে নেক্সট যেটা হবে এটা +2 করলে কত আসবে 12 চলে আসবে, তাহলে অপশান বি ইজ কারেক্ট। তারপরে দেখো এখানে কী আছে 80 10 70 15 60 20, তারপর কোশ্চেন মার্ক। এটা দেখো এখানে 80 10 অনেকটা ডিফারেন্স, তারপর 70 15, এখানে নিশ্চয়ই তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে এখানে দুটো সিরিজ আছে, এখানে 80 থেকে দেখো এখানে 70 পাচ্ছে 70 60, তারপর নিশ্চয়ই এটা কত করে কমছে, এখানে 80 থেকে 70 হলো, এটা -10 কমে গেল, 70 থেকে 60 -10 কমলো, তাহলে নিশ্চয়ই এটা 60 থেকে 10 মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাবো 50। তো খুব ইজিলি আমরা করে নিতে পারলাম, এটা 50 অ্যান্সার। তারপরে দেখো এখানে 10 থেকে 15 হচ্ছে, 15 থেকে 20, মানে দুটো আলাদা সিরিজ রয়েছে, এখানে 10 করে ডিক্রিজ হচ্ছে, এখানে 5 করে ইনক্রিজ হচ্ছে, এখানে +5। এটা আমাদের যদি এখানে থাকতো কোশ্চেন মার্ক তখন আমরা পেয়ে যেতাম 20 + 5 25 হয়ে যেত, তাহলে আমাদের এখানে কি অ্যান্সার হবে 50, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 50। তারপরে দেখো এখানে 125 আছে, 80 45 20 কোশ্চেন মার্ক। 125 থেকে 80 কীভাবে আসবে, এটা যদি মাইনাস করি দেখো 80 থেকে 125 থেকে 80 যদি মাইনাস করি এটা 5 হবে, 8 থেকে 12 4, তারপরেরটা দেখো যদি মাইনাস করি এটা আসবে -35 করলে 45 হয়, দেখো 45 + 5 50 380 হয়। তারপর দেখো 45 থেকে যদি -25 করি তাহলে 20 পাওয়া যায়, তারপরটা নেক্সট যেটা হবে নিশ্চয়ই এটা -15 হবে, তার মানে দেখো এখানে 10 করে ডিক্রিজ হচ্ছে, 45 35 25, তারপরে 15 হবে, তাহলে 20 থেকে 15 যদি মাইনাস করি আমরা খুব ইজিলি পেয়ে যাবো 5, তাহলে এখানে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো এখানে আছে 3 6 18 72 কোশ্চেন। দেখো 3 থেকে 6 আমরা দেখতে পাচ্ছি এটা নিশ্চয়ই এটা মাল্টিপ্লাই হয়েছে, এটা দেখো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, অনেকটাই বাড়ছে, এখানে প্লাস করলে এতটা বাড়বে না। দেখো 3 এর সাথে যদি আমি 2 ইন্টু করি তাহলে 6 পাবো, 6 এর সাথে যদি 3 ইন্টু করি তাহলে আমরা 18 পাবো,
18-এর সাথে যদি আমি 4 ইন্টু করি তাহলে 72, তাহলে নিশ্চয়ই নেক্সট যেটা হবে ইন্টু 5 হবে। 5 72 যা কত হবে 7 5 2 যা 10, 1 5 7 যা 35 আর 1 36, ওকে 5 2 যা 10, 5 7 যা 35 আর 1 36, 360, অপশান ডি ইজ কারেক্ট। তারপর নেক্সট দেখো 20 32 45 59 74 কোশ্চেন মার্ক। এখানে কীভাবে এটা দেখো 20 থেকে 32 এটা ইনক্রিজ করছে, কীভাবে ইনক্রিজ করছে দেখো এখানে 20 থেকে 32 কীভাবে পাবো, এখানে +12 যদি করি তাহলে পেয়ে যাবো 32 থেকে 45 + 13, 45 থেকে 59 + 14, 59 থেকে 74 + 15, তাহলে নেক্সট যেটা হবে +16 হবে। তাহলে 74-এর সাথে যদি 16 অ্যাড করি তাহলে কত আসবে 74 6 80 10 90, তাহলে অপশান বি ইজ কারেক্ট। তারপর দেখো নেক্সট যেটা 1 8 27 64 125 216 কোশ্চেন মার্ক। এখানে দেখো আমরা দেখেই বুঝতে পারছি এখানে 1 8 27 এগুলো কারোর কিউবে আছে, তাহলে 1টা কার কিউব, 1টা হচ্ছে 1-এর কিউব, 8টা 2-এর কিউব, 27টা 3-এর কিউব, 64 4-এর কিউব, 125 5-এর কিউব, 216 6-এর কিউব। তাহলে নেক্সট যেটা হবে নিশ্চয়ই এটা 7-এর কিউব হবে। 7-এর কিউব কত হয়, 7-এর কিউব হয় 343, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এইগুলো কিউবগুলো সব লিস্ট আমাদেরকে মনে রাখতে হবে 343, তাহলে এটা আমরা খুব ইজিলি করে নিতে পারবো। তাহলে দেখতে পাচ্ছ আমরা খুব সহজে আমরা রিজনিংগুলো খুব তাড়াতাড়ি করে নিলাম, 15টা রিজনিং। এই রিজনিংগুলো খুব ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য, এগুলো আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেও আছে এই রিজনিংয়ের কোশ্চেনগুলো। তাহলে এই রিজনিংগুলো যদি করতে হয় তাহলে তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর মানে রিজনিং নিয়ে বসতে হবে এবং সলভ করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা রিজনিংগুলো কমপ্লিট করতে পারবে। এরকম যদি ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।